কোনো রকম ঘষা মাজা ছাড়া লোহার কালো তাওয়া আপনারা কিন্তু নিমেষের মধ্যে চকচকে ঝকঝকে করে নিতে পারবেন মাত্র 5 মিনিটে। তা সেরকম একটা টিপস শেয়ার করব, আশা করছি টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে। আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু লোহার তাওয়া বলুন বা লোহার কড়াই কিন্তু থাকে। এগুলোকে রান্নাবান্না করার পর দেখবেন বেশ কিছুদিন পর এগুলো একদম কালো কুচকুচে হয়ে যায়। এগুলো আমরা কিন্তু ঘষা মাজা করেও কিন্তু তুলতে পারি না, যার জন্য এতে কিন্তু রান্না করতে হয়। আর এই কালো তাওয়া বলুন বা কড়াই কিন্তু রান্না করতে আমাদের অনেকটাই খারাপ লাগে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কোনো রকম ঘষা মাজা ছাড়া আপনারা এরকম লোহার কালো তাওয়া বলুন বা কড়াই বলুন আপনারা কিন্তু নিমেষের মধ্যে একদম চকচকে ঝকঝকে করে নিতে পারবেন। বাড়িতে থাকা সামান্য একটা জিনিস যেটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এরকম কালো কড়াই বা তাওয়া আপনারা কিন্তু নিমেষের মধ্যে রূপোর মতো চকচকে ঝকঝকে করে নিতে পারবেন। তো চলুন চলে যাই ভিডিওতে। তো দেখুন প্রথমে তাওয়াটা দেখুন, এটা কিন্তু অনেকটাই কালো, আর এরকম কালো বা এর থেকে বেশি কালো কিন্তু আপনারা এই একই পদ্ধতিতে কিন্তু পরিষ্কার চকচকে করে নিতে পারবেন। তা আপনারা কি করবেন, প্রথমে এই তাওয়াটা নিয়ে যাবেন গ্যাসে নিয়ে এটা কিন্তু ভালোভাবে একদম গরম করে নিতে হবে। যখন দেখবেন একদম গরম হয়ে গেছে, এতে আপনারা দিয়ে দেবেন বাড়িতে থাকা সামান্য কিছু জিনিস। সেগুলো আশা করছি আপনারা প্রত্যেকটা জিনিস কিন্তু বাড়ি থেকে পেয়ে যাবেন। তা প্রথমে যেটা নেবেন সেটা হলো কলগেট কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে, আর এটা আমরা কি করি প্রত্যেকে কিন্তু দাঁত মাজার কাজে ইউজ করি। কিন্তু দাঁত মাজা ছাড়া এই কলগেট দিয়ে যে কালো কড়াই কত পরিষ্কার হয় আমরা হয়তো অনেকে জানি না। তা আপনারা কি করবেন, কলগেট এভাবে আপনারা কিছুটা দিয়ে দেবেন, 1 থেকে 2 চামচের মতো কলগেট কিন্তু দিয়ে দেবেন। তা যেহেতু এখানে কিন্তু আমার কালো কড়াইটা অনেকটাই কালো, সেই জন্য আমি কিন্তু 1 থেকে 1.5 চামচ মতন দিয়ে দিচ্ছি। দেওয়ার পর তারপর যেটা দিতে হবে সেটা হলো বেকিং সোডা বা খাওয়ার সোডা আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু থাকে। না থাকলে কিন্তু যে কোনো মুদির দোকান থেকে আপনারা নিয়ে নেবেন, নিলে কিন্তু এটা হয়ে যাবে। তা আপনারা 1 থেকে 2 চামচের মতো বেকিং সোডা কিন্তু এতে দিয়ে দেবেন। দেওয়ার পর তারপর আপনারা নিয়ে নেবেন পাতিলেবু কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। তো এখানে কিন্তু আপনারা পাতিলেবু বা ভিনিগার যে কোনো একটা কিন্তু দুটোর মধ্যে দিয়ে দিতে পারেন। তো এখানে কিন্তু আমি আধখানা পাতিলেবুর রস কিন্তু ভালোভাবে এখানে কিন্তু নিংড়ে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু জল, সামান্য একটু জল দিয়ে আপনারা কি করবেন, পাতিলেবুর এই খোলাটা এভাবে নিয়ে আপনারা একটা কাঁটা চামচ নিয়ে এভাবে চারিদিকে এই মিশ্রণটা ভালোভাবে যখন ফুটে উঠবে, মানে একে অপরের সঙ্গে যখন মিশে যাবে, এটা আপনারা কি করবেন, এভাবে একটা কাঁটা চামচ নিয়ে আর এই লেবুর খোলা দিয়ে মানে যেখানে কালো স্পট পড়ে আছে সেসব জায়গায় ভালোভাবে কিন্তু এভাবে লাগিয়ে দিতে হবে। এভাবে যখন লেগে যাবে তখন আপনারা কি করবেন, এটা যখন দেখবেন ভালোভাবে একদম শুকিয়ে গেছে, মানে তাওয়ার সঙ্গে লেগে গেছে, তখন আপনারা কি করবেন, এতে দিয়ে দেবেন অল্প একটু জল, সামান্য। তা দেখুন এখানে কিন্তু আমি একটু চেক করে নিচ্ছি মানে ভালোভাবে জমে গেছে কি। তা ভালোভাবে কিন্তু এখানে আমার মিশ্রণটা কিন্তু ভালোভাবে তাওয়ার সঙ্গে লেগে গেছে। এবার যখন লেগে যাবে তখন আপনারা অল্প একটু সামান্য জল কিন্তু দিয়ে দেবেন। জল দেওয়ার পর আপনারা একটা মানে একটা খুন্তি নিয়ে এটা ভালোভাবে একটু এভাবে আবারও একটু এভাবে নেড়ে দেবেন। এভাবে নাড়লে দেখবেন কড়াইয়ে যে স্পটগুলো মানে কালো স্পটগুলো পড়ে থাকবে সেগুলো কিন্তু এই মিশ্রণের সঙ্গে কিন্তু উঠে আসবে। তো এখানে কিন্তু আমার মানে অতটা স্পট নেই। তো অনেকের কড়াই দেখবেন অনেক কালো স্পট থাকে, তাদের কিন্তু এইভাবে যদি আপনারা মানে একটু খুন্তি দিয়ে নাড়েন তাহলে দেখবেন এই মিশ্রণের সঙ্গে কিন্তু স্পটটা উঠে আসবে। এখানে কিন্তু আমি আবারও একটু লেবু নিয়ে ভালোভাবে কিন্তু এটা চারিদিকে লাগিয়ে দিচ্ছি। এভাবে লাগিয়ে এটা কিন্তু একদম এরকম যখন গাঢ় হয়ে যাবে তখন আপনারা কি করবেন, এটা কিন্তু নামিয়ে নেবেন। তা দেখুন এখানে কিন্তু আমার এটা হয়ে গেছে। এরপর আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এটা একটু ঠান্ডা হওয়ার জন্য কিন্তু আমি অপেক্ষা করব। এটা একটু ঠান্ডা করতে হবে, না হলে কিন্তু হাতে লেগে যাওয়ার একটা ভয় থাকে। তা আপনারা অবশ্যই একটু ঠান্ডা করে নেবেন। ঠান্ডা করার পর তারপর আপনারা কী করবেন, নিয়ে নেবেন একটা তারের মাজনি বা এরকম মাজনিও আপনারা নিতে পারেন। মাজনি নিয়ে এটা আপনারা হালকা হাতে একটু এভাবে রাউন্ড করে একটু ঘষবেন। রাউন্ড করে ঘষার সঙ্গে সঙ্গে দেখবেন যতটা থাকবে মানে কালো স্পট থাকবে সেগুলো কিন্তু খুব সহজে একদম উঠে যাবে। অনেকটাই কিন্তু এইটা মানে আগুনে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই মিশ্রণের সঙ্গে উঠে গেছে। তা এভাবে ঘষলে দেখবেন কি যেগুলো আছে সেগুলোও কিন্তু খুব সহজে উঠে যাবে। তা দেখুন মাঝখানটা কিন্তু অনেকটাই উঠে গেছে। এরপর আমি ভালোভাবে কিন্তু একটু মেজে নেবো। এভাবে আপনারা ভালোভাবে একটু মেজে দেবেন। মাজার সঙ্গে সঙ্গে দেখবেন এরকম শরীরে জোর খাটানো ছাড়াই কিন্তু কালো তাওয়া একদম রূপোর মতো চকচকে ঝকঝক হয়ে যাবে। দেখুন আমার কিন্তু অনেকটাই কিন্তু ভেতরে পরিষ্কার হয়ে গেছে। তো এটা আমি ভালোভাবে একটু মেজে দেবো। মেজে দিয়ে তারপর কিন্তু
আমি আপনাদের দেখাচ্ছি। আর দেখুন আমার কিন্তু মাজা হয়ে গেছে। এরপর আমি ধুয়ে আপনাদের দেখাচ্ছি। এটা দেখুন কতটা পরিষ্কার হয়েছে। এভাবে আপনারা কিন্তু কালো কুচকুচে তাওয়া বলুন বা কড়া আপনারা কিন্তু নিমেষের মধ্যে একদম রূপোর মতো চকচকে ঝকঝকে করে নিতে পারেন বাড়িতে থাকা সামান্য কিছু জিনিস দিয়ে। কোনো রকম জিনিস কিন্তু কিনতে হবে না। তা ভিডিওটি এ পর্যন্ত ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। বাই।